ওয়ালাইকুম সালাম। আজকে দক্ষিণ দিল্লি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী আইডেন্টি সম্মানিত সভাপতি প্রত্যেক নয়ডা ওয়ার্ড ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং দায়িত্বশীল এবং সভাপতি থেকে এখন সদস্য সবাই কিন্তু আমরা একজন আল্লাহর দিনের কর্মী। এখানে কি বলতো বিভিন্ন পদ পদবি নিয়েছে, পদ পদবি নেওয়ার চেয়ে যে অফিসার থেকে সে ভালো। টেকনিক্যালি আমি এবার অফিসারের থাকি, আমার ভাই আর সবাই সামনে এখানে থাকলে যারা বসতেছে একটু দায়িত্ব বেশি। এই দায়িত্বের কারণে বিভিন্ন কাজের কারণে যাই না। যেমন আমি আসলে ওইভাবে বক্তব্য দিইও না, বক্তব্য কথা কম বলা বক্তব্য না দেওয়া আর যে জান না তাদের আরো যেমন আছে ওমান আহসান ক্বালা মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যদি এটা আমি জানা মনে হয় আমরা দাওয়াতের দিকে ধাপে যাব। এই গত কিছুদিন আগে আমাদের দাওয়াতি পক্ষ গেছে না, কর্মশালা গেছে, এই দাওয়াতি পক্ষ গেছে। আমি একদিন আমাদের আমি সেখানে ছিল, আমি থাকি চট্টগ্রামে কথা বললাম, আমি ছিলাম তখন দাওয়াতের ওইখানে তৈরি করতে। আমরা তো দাওয়াত দিই ফজরের পরে, আমরা তো আসরের পরে, মানে আমার সবাই আসরের পরে। তো ওখানে আমাদের দাওয়াতের একটা সিস্টেম ছিল কি, আমরা দাওয়াতের তখন কিন্তু বেশি বুঝেই নিই। আগে প্রত্যেকেই দাওয়াতে আসসালামু আলাইকুম, আমরা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আসছি, আমরা আমাদেরকে প্রথমে দাওয়াত দিচ্ছি আল্লাহর দিকে, জামাত ইসলামের দিকে। জামাত ইসলাম আমরা কোরআন চাই না, সেটা পড়বে আগে থেকে আপনি আল্লাহর দিকে ধাবিত হন। সেটা ভাই ইসলাম করেন, সর্বনাই করেন, খেলাফত করেন, হেফাজত করেন, বিষয় না, আগে আল্লাহর দিকে আসেন। মানে আমি ওই আয়াত বলতে আয়াতের প্রেক্ষাপটের এভাবে বলছি। অনেকে সদস্য সংশোধন করে, এর মধ্যে আছে অনেকে এই পথে একই না। এটা বলার উদ্দেশ্য আমাদের এখানে সিদ্ধান্ত অনুসারে যে কেউ যদি একটা ফর্ম পূরণ করে, একসময় এত মনে করতে না যে আমি একশো বাংলাদেশ একটা ফর্ম পূরণ করছি, এটা অনেক সময় এই ছোট্ট জিনিসটা মনে দাগ কাটে। দাগ কাটলেও ওখান থেকে হয়তো আল্লাহ তাকে হেদায়েতের মধ্যে নিয়ে আসতে পারে। কি করতে চাই সেটা আল্লাহর ব্যাপার, আমাদের খালি চেষ্টা করা, আল্লাহর থেকে আহ্বান করা। এই এখানে যারা আছেন সবাই অবশ্য আমার থেকে বলুন, এখানে আমার শিক্ষক আছে, একজন ওই আছে, আর মৌসুম তো সেই ছোটবেলা থেকে দেখতে এসেছি বড় ভাই, যে মানে ত্যাগী নর্মাল দেখার মধ্যে এখানে অনেক সবাই ত্যাগী। আমার দৃষ্টিতে আমি মৌসুম ভাইকে দেখেছি সেই ছোটবেলা থেকে উনি এটা নিয়ে আসতেই আছে, এত ভাব প্রতিভাব সব কিছু মিলিয়ে নেটেনার কিনে গেছে। আর মানে সব কিছু সূত্রে আমরা এই পর্যন্ত আসতে পারছি, ভবিষ্যতে যারা আরও আসতে পারে। আজকে এখানে আসতে ভালো লাগছে, রমজানের নিজের দিন কিন্তু এতগুলি মানুষ ছিলাম না, একটু কম ছিলাম রমজানের। তো ওই যে এক ভাই একটু আগে ভুলে গেছে যে আমরা তখন ওপেন হইতে পারছি, তখন আমাদের কার্যক্রমটা আমরা কমাই দিচ্ছি। এটা যাতে দাওয়াতের মাধ্যমে বিভিন্ন সদস্য নিতে পারে। এখন তো আবার আরেকটা নতুন প্রয়োগ শুরু হয়েছে যে আওয়ামী লীগ আলাদা দাওয়াতে নিয়ে গেছেন, তো ঘরে আমরা দাওয়াতে দিয়েছেন। এই কথাগুলি বিভিন্ন বাজারে আপনারা শুনছেন কিনা জানি না, আমাদের বিভিন্ন সময় শুনতে হয়। এইগুলি বিভিন্ন কথা শুনি না, আর সবাই বড় গলায় বলতে পারে। আমি বর্তমানে এখন দেখছি এখানে কেউ আসেন কিনা জানি না, এদের মধ্যে অনেকে আমাদের মধ্যে দেখা যায় এখনো কথা বলতে গেলে একেবারে একটু নিচু স্বরে বলি। বিএনপির অনেকের কাছে যদি বলি এটা দলীয় বলতেই যাবে, এখানে সব দলীয়ই বেশি পারে, একটু ফার্স্ট কাটে চলে যাবে। আমি আমারটাই যদি না বলতে পারি আর বলবো কোন সময়, মরিয়া তো এক সময় যাইনি, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। সে কোন সময় আশা করে দেখলাম নকিমদের শুনে দিয়ে পোক আমাদের কোন সময় কি দিয়ে পোক মারবো, কোন সময় করবো, এটা ওই জায়গায় লেখা আছে। বিদায় আমরা সবাই ভয় করি না, আমরা দাওয়াতের পরিস্থিতিকে আরো করে আমাদের সদস্য আরো বাড়ে। তাই যদি আমাদের যদি ইলেকশন আসে একটা চেয়ারম্যান ইলেকশন করে 9টা কেন্দ্রে কতগুলি মানুষ লাগে, অনেক সময় দেখা যায় এতগুলি মানুষ পাই না, এটা কিন্তু অনেক সময় দেখা যায়। এই আমাদের তো যাতে প্রত্যেকের আত্মীয় স্বজনদের মধ্যে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে যাতে ভালোভাবে ধাবিত করতে পারি। আমাদের অনেকেই ব্যক্তিগতভাবে ইসলাম পালন করি, রাষ্ট্রীয় ইসলামের কথা করি না, যাতে আমরা এই দিকগুলি না করি। এবং আমাদের দক্ষিণ দিকে ইউনিয়ন, আমরা কিন্তু ইউনিয়ন তারপরে আমি ব্যক্তিগতভাবে ভোটার চট্টগ্রামে, আমি যে ওয়ার্ডে আছি ওই ওয়ার্ডের কেন্দ্রেই আমার হয়তো বা দায়িত্ব দিই। এবং এখানে আসলো তখন আপনারাও দায়িত্ব দিতে পারবেন না,
উনি বইরা উনি এখানে ভোটার না বিশেষ করে আফরান চেষ্টা করবেন নয়ডা ইংল্যান্ডে জিততে না জিততে বড় কথা ইংল্যান্ডে যাতে হ্যাঁ জামাত ইসলামের প্রত্যেক বুথে প্রত্যেক ওয়ার্ডে একজন করে কর্মী ছিল একজন করে দায়িত্বশীল ছিল আর 5 জনের লাগে তো কথা বলা দেবে 2 জনের লাগে কথা বলা দেবে এবার আন্দোলনে যারা যারা আন্দোলনে শহীদ ছিলেন অবশ্য আমাদের ভোলার মানুষজন এমনি আমাদের বলে অনেকখানি ঠিক ভোলাতে কিন্তু কোনো জামাত ইসলামের ওইভাবে আন্দোলন খুব কম হয়েছে শিবিরের আন্দোলন খুব কম হয়েছে যেগুলি এই আন্দোলনের সময় ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা দিয়ে জীবিত হয়েছে আমি বিভিন্ন জায়গায় প্রায় চেষ্টা করছি তা আমি আশা করবো ভবিষ্যতে যাতে আমাদের দক্ষিণ দিগন্ত থেকে আমরা একটা ভালো একটা প্রতিফলন করি জিতার কথা না একটা ভালো প্রতিদ্বন্দ্বী করতে পারি এবং আমাদের দাওয়াতের পরিস্থিতি বাড়াতে পারি এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি দাওয়াতকে দেওয়া না আর আছে তো ইনশাআল্লাহ বেশি আমার